শোরুমের সাথে আমাদের সাথে তার তুলনা দিয়ে হবে না, আমাদের লাভ সীমিত। আর শোরুম ওয়ালারা তাদের খরচ বেশি, তাদের স্টাফ থাকে অনেক, দেখুন আমাদের খরচ কম, এজন্য আমরা কম দামে এটা গাড়ি চাচ্ছি, গাড়ি ফ্রেশ কন্ডিশন 20 ইলেকট্রিক গাড়ি। সামনে যে ভাই হেডলাইট দেখতে পাচ্ছেন কি অরিজিনাল? এটা অরিজিনাল 100% অরিজিনাল, জাপানি ফিটিং, জাপানি সবকিছুই আছে একদম। আচ্ছা আচ্ছা, সামনের গ্লাসটা অরিজিনাল আছে, পিছনে গ্লাসটাও অরিজিনাল আছে। আচ্ছা, আপনি গাড়ি কিনতে গেলে এগুলো জিনিসটা ফলো করবেন, মানে পার্ট টু পার্ট দেখাই দিচ্ছি, জানি আপনি আইসা যদি কোনো সময় কোনো কিছু না পান যে জিনিসটা সমস্যা। হয়তো হেডলাইট অরিজিনাল, ঢাকা মেট্রো গ 29 সিরিয়াল, এটা অরিজিনাল একদম। এইরকম দিলে তিন বডি হলে টনটন করবে, আর যদি এটা মারি খাওয়া থাকে তাহলে ড্যাব ড্যাব করবে। ও, কালারটা অনেক সুন্দর, গোল্ডেন বেস কালার। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। রিসেন্টলি দেখতেছি ভিডিও অনেকেই দেখতেছেন, বাট লাইক একটু কম দিচ্ছেন। লাইক দিতে বেশি একটা সময় লাগে না, জাস্ট 1 সেকেন্ড লাগে। তো এখন একটা লাইক বাটনে লাইক দিয়ে দিন, এবং দেখেন এত রোদের ভিতরে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, তো একটা তো লাইক দিয়ে যায়, এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন গাড়ি বা কোন গাড়ির শোরুমে ভিডিও চান, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের রিকমেন্ডেড ভিডিওটা ট্রাই করবো। আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমি আপনাদের বাংলাদেশের 4টা জনপ্রিয় গাড়ি দেখাবো। পিছনে হচ্ছে আমার রাম আছে, এই পাশে হচ্ছে আপনার এলিয়ান, এদিকে হচ্ছে আপনার এক্স করোলা। আর এইসব গাড়ি কিন্তু সরাসরি আপনার ডিলারের কাছ থেকে কিনতে পারবেন। নর্মালি শোরুম থেকে ভালো একটা কমে এই 4টা গাড়ি আপনারা পাবেন। আর লাস্ট যেটা, এটা হচ্ছে আপনার প্রিমিও। তো টোটাল 4টা গাড়ি দেখাবো, 4টে সুপার ফ্রেশ কন্ডিশনার, এবং প্রতিটা পার্ট থেকে শুরু করে A to Z আমি দেখিয়ে দিব। ঘরে বসে আপনাদের আইডিয়া হয়ে যাবে গাড়িগুলো কেমন। তো আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে মিজান ভাই। ওনারা মূলত হচ্ছে গাড়ির ডিলার, গাড়ি কিনে টুকটাক কাজ থাকলে করে নিজেদের পার্কিংয়ে রেখে গাড়ি বিক্রি করেন, ঠিক না মিজান ভাই? আচ্ছা, তো আপনারা যদি আমি বলি যে শোরুমও গাড়ি বিক্রি করে, আপনারাও গাড়ি বিক্রি করেন, দুইজনের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য শোরুমের হলো খরচ বেশি পড়ে, আমাদের খরচ একটু কম হয়। মানে ওনাদের শোরুম খরচ আছে, স্টাফ খরচ আছে, এগুলো নিয়ে হয়তো আমাদের একটু কম পড়ে, আমরা কম সেল দিতে পারবো, মানে কম দামে আপনারা ছেড়ে দিতে পারবেন, কম লাভে আমরা সেল দিতে পারবো। আচ্ছা আচ্ছা, আর গাড়ি তো যে কোনো সার্ভিস সেন্টারে চেক করে নিতে পারবেন। হ্যাঁ, 100% গাড়ি তো আপনি ওকে থাকলে আপনি যে কোনো জায়গায় আপনি যে সার্ভিসিং করতে পারেন, কি চেক করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার গাড়িতে কোনো জায়গায় স্কার্ট নাই এবং কোনো জায়গায় মাইন্ড নেই। আচ্ছা, গাড়ি অরিজিনাল কালার, অরিজিনাল আছে সবকিছু, আপনার হেডলাইট পর্যন্ত আমার সব অরিজিনাল আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভাই, এটা যদি দেখতে হয় গাড়ি কোথায় আসতে হবে? এটা আসতে হবে আমার দারুস সালাম। আচ্ছা, দারুস সালামে, মিরপুর দারুস সালাম, ঢাকার মিরপুর দারুস সালাম আসলে দেখতে পাবেন, ওখানে আসলে আপনি গাড়ি দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, সো আমরা মনে হয় এটা থেকে শুরু করি। এটা হচ্ছে 2014 এর প্রিমিয়াম। হ্যাঁ, রেজিস্ট্রেশন এর কত ভাই? 16তে রেজিস্ট্রেশন। পেপারস কি অবস্থা? পেপারস পুরো একদম বছর একদম 26 পর্যন্ত কমপ্লিট, 26 পর্যন্ত আপ টু ডেট আছে। আচ্ছা, তো এটা হচ্ছে ঢাকা মেট্রো গ 20 ইলেকট্রিক গাড়ি। সামনে যে ভাই হেডলাইট দেখতে পাচ্ছেন কি অরিজিনাল? এটা অরিজিনাল 100% অরিজিনাল, জাপানি ফিটিং, জাপানি সবকিছুই আছে একদম। আচ্ছা আচ্ছা, সামনের গ্লাসটা অরিজিনাল আছে, পিছনে গ্লাসটাও অরিজিনাল আছে। আচ্ছা, আর এমনিতে তো ভাই কোনো স্ক্র্যাচ না, গাড়ির কোনো স্ক্র্যাচ বলতে কোনো জায়গায় নাই, একদম স্পট যেরকম আছে, অরিজিনাল কালার আছে। এখন টোকা দিলে টন একদম বাজবে এরকম, একদম ভিতরে আমাদের একদম 100% ওকে আছে। যেমন আপনি আসে দেখতে পারবেন যে এই যে ভিটগুলো একদম অরিজিনাল, সেম টু সেম আছে, ঠিক আছে? এখান থেকে কোনো মানে এদিকে কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি নাই। আচ্ছা, কারণ আর একদম ভিতরেটা একদম সুন্দর। হ্যাঁ, গাড়ির 25 স্টেট, এমন সিট কভার গুলো একদম হেভি, দেখতে অনেক কিউট লাগে। আচ্ছা আচ্ছা, আর এদিকেও দেখা দিচ্ছে, দেখেন এখানেও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নাই। সাথে অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন, ড্যাশবোর্ডও কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে স্পিডোমিটার। আর আমি একটু সিলিংটাও দেখিয়ে দিচ্ছি, দেখেন সিলিংটাও কিন্তু অনেক ফ্রেশ। আপনি পিছনের দরজাটা দেখেন, একদম পুরো একদম অরিজিনাল, একদম রেস্টটা একদম আছে। আপনি গাড়ি কিনতে গেলে এগুলো জিনিসটা ফলো করবেন, মানে যেখান থেকে কিনুক এগুলো ফলো করতে হবে, কিনলে আর কি ভালো হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একদম গুলো সব সাইডটা একদম অরিজিনাল আছে। এই যে এগুলো দেখলে, আর এগুলো যদি রং করা থাকতো তাহলে এগুলাতে একদম স্পট করা থাকতো, একদম ফ্রেশ স্পট থাকতো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো আর্মরেস্ট পাচ্ছেন, এবং সিট কভারটা কিন্তু আসলে সিট কভারটা অনেক কিউট। হ্যাঁ, সিট কভারটা, এটার ফিটিংটা প্লাস ডিজাইনটা অনেক সুন্দর, বসে মানে ভালো কমফোর্ট ফিল করবে, একদম লেদারটা খুব সুন্দর লেদার। আর চাকাগুলোর কি অবস্থা? চাকাগুলো একদম 100% অরিজিনাল আছে, যেটা কত সুন্দর আছে, মানে ফ্রেশ, একদম ফ্রেশ আছে। আচ্ছা আচ্ছা, এবং ব্যাক সাইড এই যে ফ্ল্যাটে অরিজিনাল আমাদের গ্লাস, পিছনের গ্লাসটা একদম খুব অরিজিনাল।
তো এটা হচ্ছে অরিজিনাল গ্লাস পাচ্ছেন। ব্যাকলাইট অরিজিনাল আছে একদম, এখন অরিজিনাল আছে, কোনো জায়গায় একটা স্পট করে না, কোনো চেঞ্জ করে না। এটা মানে জাপানি স্টিকার না? হ্যাঁ জাপানি, হ্যাঁ একদম জাপানি। এক্সটেনশন হলে কিন্তু এগুলো থাকতো না। নাম্বার প্লেটটা অনেক জোস। হ্যাঁ, আর এই যে ব্যাকডালা একটু খোলান দেখি আমরা। এই যে ব্যাকডালা, ওই হচ্ছে ব্যাকডালা সিএনজি করা আছে। হ্যাঁ সিএনজি করা, সিএনজি হচ্ছে 60 লিটারের। এবং এদিকে একটু দেখাচ্ছি আমি, দেখেন এটা অরিজিনাল একদম, যে আছে সব অরিজিনাল লুক আছে একদম, কোনো জায়গায় একটু মাইরে কোনো ই নেই, একদম স্পট নেই। তো মায়ের কোনো ই নেই, কোনো হিস্ট্রি নেই। আর আপনারা তো চাইলে যে কোনো সার্ভিস সেন্টার যেখানে একদম আপনি চেক করতে পারবেন, মানে কোনো রং টাচ আপ কোনো কিছু নেই, একবারে অরিজিনাল র অবস্থাতে আমরা দেখাচ্ছি। দেখেন প্রত্যেকটা গাড়ি আমরা A to Z ভালো করে দেখিয়ে দিব এবং মিজান ভাইও দেখিয়ে দিবে, তো যাতে করে ঘরে বসে আপনাদের আইডিয়া হয়ে যায় গাড়িটা কেমন। প্রাইস মিললে বাকিটা আপনারা এসে এটা দেখতে পারবেন এবং 100% ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ফিজিক্যালি ওটাই পাবেন। এই যে আমরা একটু দেখা দিচ্ছি, এই যে দেখেন মিজান ভাই কিন্তু একবারে ভালো করে প্রতিটা পার্ট দেখায় দিচ্ছে। দেখেন যেগুলো আসলে মেজর দেখা উচিত না ভাই, গাড়িতে কিনতে গেলে এগুলো সবচেয়ে আগে দেখা এগুলো, কারণ এই যে সিট কভার এগুলো চেঞ্জ করা যাচ্ছে, ওয়াশ পলিশ করা যাচ্ছে, বাট এগুলো কিন্তু একবার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এটা কিন্তু ওইভাবে নতুন করে আনাটা খুবই টাফ। আর ওগুলার কিন্তু আপনার রিসেল ভ্যালুও থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সবকিছু দেখিয়ে দেব ইনশাআল্লাহ, আপনারা সাথেই থাকবেন। আর এদিকেও যদি দেখাই যে ড্যাশবোর্ডটা কিন্তু অনেক ফ্রেশ। এই যেদিকে দেখেন, এই যে আর্মরেস্ট দেখেন, এগুলো কিন্তু একেবারেই একদম দেখেন। এই যে এখানে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। তো মিজান ভাই একটু ইঞ্জিনটা আমরা দেখবো, আচ্ছা ইঞ্জিনটা আমরা দেখেছি কেমন। সো দেখেন এখন কিন্তু গরমও পড়ছে, আবার রোডঘাট অনেক জ্যাম। তো আমরা চাই যে ঘরে বসে আপনারা একবার আইডিয়া পেয়ে যান গাড়ির সম্বন্ধে, বাকিটা আপনারা এখানে এসে ডিল করেন। তো আমরা সবকিছু দেখিয়ে দিব। এই যে এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন 100% ওকে আছে, গিয়ার একদম ওকে আছে। আর এদিকে তো বডির কোনো সাইডে কোনো জায়গা কোনো স্পট বলতে নাই, অরিজিনাল যেরকম আছে সেটিং ওইভাবেই আছে দোনো সাইডেই। এই যে সামনে দেখেন ভিতর দিকে একদম ভিতরে অরিজিনাল যেভাবে যে সেটিং আছে সেভাবেই আছে। দেখেন মিজান ভাই কিন্তু একবার ভিতরে একদম হুবহু এগুলো একদম ভিতরে একদম অ্যাকুরেট আছে। আবার এই সাইড দিয়েও, ডাইন সাইডেও, বাম সাইডেও এই জিনিসটা অ্যাকুরেট আছে, সব জায়গায় অরিজিনাল ভাবে আছে। সবকিছু কিন্তু একেবারে অরিজিনাল জাপানি ফিটিংসে আছে। আর ইঞ্জিনটা একদম 100% ওকে আছে, গিয়ারটা আপনার 100% ওকে আছে। আচ্ছা, আর এগুলো তো আপনার যে কোনো, আর এই যে বনাটের সাইডগুলো একদম 100% ওকে আছে। আচ্ছা যেগুলো একদম কোনো জায়গায় স্পট। তো এগুলো কিন্তু ভিডিওতে দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যাদের গাড়ির সম্বন্ধে আইডিয়া আছে। মিজান ভাই প্রাইসে যদি আসি, প্রাইস কেমন যাচ্ছেন? প্রাইস ভাইয়া চাচ্ছি 26 লাখ টাকা। 26 লাখ টাকা? জি। শোরুমে তো ভাই চাই 27, 27, 50, 28। এখন লোমান ভাইয়ের জন্য যে আসবে তার জন্য আমরা তারপর আরো ডিসকাউন্ট রাখবেন। তো আমরা এখন পিছনের দিকে চলে যাই। পিছনে কিন্তু আরো 3টার মতো গাড়ি আছে। আমরা এখন আরেকটা গাড়ি দেখাবো, যেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় গাড়ি। আর এটা হচ্ছে একবার আপডেট 2006 এর মডেল। এরপর আর কোনো এক্সট্রা আসে না। 12 রেজিস্ট্রেশন। আচ্ছা, 6 এর মডেল, 12 রেজিস্ট্রেশন। ঢাকা মেট্রো গ 33 এর একটি গাড়ি। সামনের হেডলাইট হচ্ছে অরিজিনাল, ঠিক না ভাই? অরিজিনাল গাড়ির সাথে যেটা আছে এটাই আছে, অরিজিনাল আছে। আচ্ছা, এখনো কিছু করা নাই। আর সামনে তো কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু না, সামনে নাই, কোনো হিস্ট্রি নাই। আচ্ছা। আর শুধু আমাদের এই সামনের গ্লাসটা একটু ফাটা আছে। অরিজিনাল আছে, গ্লাসটা ফাটা, চেঞ্জ করা হয়নি। এখন এটা হলো, এইটা ছাড়া আমাদের গাড়ি পুরো গাড়ি কন্ডিশন খুব ভালো। তো এটা কিন্তু জাস্ট হয়তো বা কোনো গ্লাস চেঞ্জ করে কোনো কিছু করার কারণ আর কি ফাটছে আর কি। হ্যাঁ, সামহাউ তো যেহেতু অরিজিনাল গ্লাস এইজন্য চেঞ্জ করা হয় না। এই অবস্থায় চালানো যায়, সমস্যা হয় না। আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। তাহলে কথা বলে তো চেঞ্জ করে দেওয়া যাবে। তো এই যে এই পার্টটা দেখেন, এই যে দেখেন এটা। আচ্ছা, আমি চাকাগুলো একটু দেখাচ্ছি। রিমটা কিন্তু অনেক সুন্দর, দেখেন। রিমটা অনেক সুন্দর। চাকাগুলো একদম চারটা চাকা একদম 100%, এগুলো সবগুলো ফ্রেশ চাকা। আচ্ছা, আর খুবই ভালো ব্র্যান্ড ইকোহামা না? হ্যাঁ, ভালো দামি চাকা। ভিতরে এটা হলো, এটা অরিজিনাল আছে। হ্যাঁ। এখন এই যে বিট একদম অরিজিনাল বিট এক্সকলা, এটাও একদম ফ্রেশ কন্ডিশনে আছে। একদম ভিতরের লুকটা অনেক সুন্দর। আর এটা হলো অরিজিনাল, এটা এই উইটেনটা অরিজিনাল উইটেন। মানে এগুলো কিন্তু অনেকে বাংলাদেশ থেকেও লাগায়, যেটা আছে অরিজিনাল। এটা আপনারা ভালো এক্সপার্ট নিয়ে আসলে সেটা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন, সমস্যা নেই। তো যেটা আমরা দেখাচ্ছি সেটাই হচ্ছে অরিজিনাল। আর এই যে দেখেন, এটা হলো ভিতরের ব্যাগটা, পিছনের এটা একদম ফ্রেশ আছে। তো আমরা একটু এদিকেও দেখাচ্ছি, দেখেন এই যে একদম ফ্রেশ, এতে কোনো স্টোরি নেই। আচ্ছা, এই পাশেও দেখা দিচ্ছি।
তো দেখেন আমরা কিন্তু একেবারে আপনাদের জন্য ভালো করে দেখিয়ে দিচ্ছি, একদম পার্ট টু পার্ট দেখাই দিচ্ছি, জানি আপনি আইসা যদি কোনো সময় কোনো কিছু না পান যে সমস্যা। হয়তো আমরা একটা জিনিস দেখালাম না, যেমন সাপোজ ওই সামনের গ্লাস ফাটা দেখালাম না, আপনি আসার পর দেখলেন যে গ্লাস ফাটা, মনটা খারাপ হয়ে যাবে। একটা সময়ের অপচয়, একটা টাকার অপচয়। তো আমরা চাই না যে আপনাদের কোনো ঝামেলা হোক, যেটা আছে সেটাই আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এবং ব্যাক সাইডের লাইটগুলো অরিজিনাল, হ্যাঁ ব্যাক সাইডের একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আচ্ছা আচ্ছা, এটা সিএনজি করা আছে, এটা এলপিজি, সরি এটা হচ্ছে এলপিজি করা না, তো এটা হচ্ছে এলপিজি করা 60 লিটার না? হ্যাঁ 60 লিটার এলপিজি করা, একদম ভিতরে একদম সুন্দরভাবে গেটআপ, এই যে ব্যাকডালা একদম ফ্রেশ, যে কন্ডিশনে আমি বলবো সেই কন্ডিশনে আপনি গাড়িতে পাবেন। একটু 19 কথার সাথে কোনো 19 আর 20 হবে না, যেটা বলবো 100% ওকে কথা বলবো। আচ্ছা আচ্ছা, আর পিছনের ব্যাকটা খুবই সুন্দর। আর সামনে এই যে বাম সাইডে দেখেন কালারটাও আছে, কোনো স্ক্র্যাচ স্পট নেই, এদিকে কোনো স্ক্র্যাচ স্পট কোনো কিছুই নাই। আর ভিতরে হলো এই যে দেখেন একদম যে আছে ঠিক অরিজিনাল আছে, কোনো জায়গায় কোনো যে হয় না টাচ আপ করা হয় বাবা হয়। আচ্ছা, কোনো টাচ আপ করা হয় না। আমি কভারটা আবার দেখে দিচ্ছি, এই হচ্ছে সিলিং, এর ভিতরে সিলিং, এটা ভিতরে এটা মনে হয় নিকেলের না অরিজিনাল? হ্যাঁ এটা অরিজিনাল নিকেল। আচ্ছা, অরিজিনাল নিকেলের। অনেক গাড়িতে হলো লাগানো হয়, এটা লাগানো না, এটা অরিজিনাল। আর এই যে গ্লাসগুলো কিন্তু অরিজিনাল, এই যে টয়টার লোগোগুলো একদম 100% দেয়া আছে, যে এটাতে দেয়া আছে, মানে প্রত্যেকটাতে দেয়া আছে, একবারে লোগো দেওয়া আছে। এবং এই যে প্যাডগুলো দেখেন, প্যাডগুলো একদম ফ্রেশ, এই যে দেখেন একদম যেটা আছে অরিজিনাল কোয়ালিটি আছে। ড্যাশবোর্ড এটার সাথে অ্যান্ড্রয়েড প্লে আছে, অ্যান্ড্রয়েড প্লে আছে, হ্যাঁ বড় মনিটর আছে এটার সাথে। এসির পারফরম্যান্স কেমন ভাই? এসির পার 100% কুল। আচ্ছা, এমনি নরমালি তো এক্সকোলা অন্য গাড়ি থেকে এক্সকোলা গাড়িতে তো অনেক এসিটা খুবই কুল। আচ্ছা, ইঞ্জিনটা একটু দেখেন, ইঞ্জিনটা আমি দেখাচ্ছি। তো আমরা কিন্তু প্রত্যেকটা গাড়ি ইঞ্জিন থেকে শুরু করে সবকিছু একদম পার্ট টু পার্ট আমি দেখাচ্ছি, যে আপনার আসলে জানি কোনো কিছুতে জানি হরেনি না হয়, যে জিনিসটা যে বলবে মিজান সেই কথা জানি কাজে মিল থাকে। আচ্ছা, তো এই যে দেখেন এটার ভিতরে এই যে ইঞ্জিনের কন্ডিশন একদম করকরা, আপনি গাড়ি কোনো গিয়ারে ধাক্কা নাই, ইঞ্জিনে কোনো মোবিল খাওয়া নাই, একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আর অরিজিনাল সেটাই আছে, একদম অরিজিনাল যেটা থাকবে। এই যে ভিটব্যাট সব অরিজিনাল আছে। অনেক সময় স্কোলা গাড়ি মাইরগুড থাকে অনেক বেশি, কারণ এটার ভিতরে কোনো স্কট বলতে নাই, যেহেতু এগুলা রেগুলার চলে, অরিজিনাল ভাবে যে থাকার কথা সেই কন্ডিশনে, জাপানি কন্ডিশনেই আছে, একদম ফ্রেশ কন্ডিশন আছে। আর সামনে আপনি লুক দেখতেই বুঝতে পারবেন যে এই জিনিসটা গাড়ি মাইর খাওয়া না ফ্রেশ গাড়ি, একদম সেটা অরিজিনাল। এটা হলো অরিজিনাল, এটা মাইর খাওয়া থাকলে এই জিনিসটা ছিঁড়ে যায় না উঠে যায়, রং করলে পুরোটা বোঝে এটা অরিজিনাল। রঙে একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আচ্ছা, একদম বনাটটা একদম অরিজিনাল। এই যে বনাটে অরিজিনাল লোগো দেখবেন, এই যে লোগোটা, এটা হলো অরিজিনাল লোগো। এটা কোনো থাকলে রং করলে এটা ঢেকে যাবে। আচ্ছা, প্রাইস যদি আসি মিজান এটা ভাই, প্রাইস এটা হলো 6 এর মডেল, 12 রেজিস্ট্রেশন, 33 সিরিয়াল। এটা আমরা চাচ্ছি 13.5 শোরুম তো চায় 14.50 14 প্লাস। শোরুমের সাথে আমাদের সাথে তার তুলনা দিয়ে হবে না, আমাদের লাভ সীমিত। আর শোরুম ওয়ালারা তাদের খরচ বেশি, তাদের স্টাফ থাকে অনেক, দেখবেন আমাদের খরচ কম, এজন্য আমরা কম দামে এটা গাড়ি চাচ্ছি, গাড়ি ফ্রেশ কন্ডিশন। আচ্ছা, সো এটা হচ্ছে চাচ্ছেন 13.50, এটা হচ্ছে আস্কিং। আসার পর অবশ্যই আরো কিছু অনার করা হবে। হ্যাঁ, আসলে হয়তো ভাই সেখানে বসে কথাবার্তা বলে কিছু অনার করা যাবে। লুমান ভাইয়ের কথা বললে আরো কিছু ডিসকাউন্ট হবে। একটা জনপ্রিয় গাড়ি টয়োটা এলিয়ন, আর এটা কিন্তু আপনার 2007 নিউ শেপ। হ্যাঁ, রেজিস্ট্রেশন হচ্ছে 2010, 25 স্টার, সিএনজি এলপিজি করা। এটা সিএনজি করা। পেপারসের কি অবস্থা? পেপারস আপনার 6 মাস আপনি পাবেন, এটা 6 মাসের মতো পাওয়া যাবে। হেডলাইটের কি অবস্থা? হেডলাইট অরিজিনাল, গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট। তো আমরা দুইটা গাড়ি দেখলাম, এর 3টে, এর পিছনে 4টা, প্রতিটা গাড়ির হেডলাইট অরিজিনাল। হ্যাঁ, হেডলাইট অরিজিনাল, প্রতিটা গাড়ির হেডলাইট অরিজিনাল। ঢাকা মেট্রো গ 29 গাড়ি। এটা সামনে তো কোনো অ্যাক্সিডেন্ট না, সামনে হিস্ট্রি নেই, এটা একদম 100% একদম আরো ফ্রেশ কন্ডিশন। আচ্ছা, তো দেখেন একদম সামনে গ্লাস অরিজিনাল না? হ্যাঁ, সামনে গ্লাসটা অরিজিনাল, পিছনে গ্লাস অরিজিনাল। আচ্ছা, আর চাকাগুলো একদম ফ্রেশ আছে, চারোটা চাকা একদম ফ্রেশ আছে। আচ্ছা। আর এটা কোনো স্কার্ট বলতে কোথাও নাই, আর কোনো জায়গায় গাড়ি টাচ আপ নাই, এটা অরিজিনাল, একদম টিন বডি, অরিজিনাল কালার যেটা ওটাই আছে, কালার টিন বডি। আচ্ছা, একদম ভিতরে আমি ওই গাড়ির মতন দেখাচ্ছি আপনাকে সুন্দরভাবে। দেখেন কোনো জায়গায় কোনো ভিট অরিজিনাল রয়েছে, যদি রং করা থাকতো তাই এই ভিটটা অরিজিনাল কেউ করতে পারবে না, 100% করতে পারবে না। আচ্ছা। আর ভিতরে উইডেনটা খুবই সুন্দর, সেটাও কিন্তু 25 স্টার। এটা 25 স্টার। এই যে দেখেন ভিতরে কিন্তু আসলেই ফ্রেশ। এই যে দেখেন এগুলো উডেন, আপনার ড্যাশবোর্ড থেকে শুরু করে সবকিছুই, সিলিংটাও কিন্তু অনেক ফ্রেশ। তো আমরা কিন্তু
একবারে ভালো করে খুঁটিনাটি সবই দেখিয়ে দিচ্ছে। খুঁটিনাটি একদম সব এর ইন্টুরিটা আপনি বাসায় বসে দেখবেন, একদম মনে করেন যে আমি কথা বলবো কথার সাথে মিল থাকতে হবে, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, একদম অরিজিনাল লোগো সবকিছু আপনার আছে। আচ্ছা আচ্ছা। আর গাড়ি একদম খুব কম চলা গাড়ি এই গাড়ি। তো এই যে সিলিং দেখেন, এই যে দেখেন, হ্যাঁ এটা একদম কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন। আচ্ছা, পিছনের গ্লাস তো অরিজিনাল বললোই মিজান। হ্যাঁ পিছনে এই যে অরিজিনাল গ্লাস চেনার উপায় হলো এই যে আমাদের অরিজিনাল এই যে লোগো দেখছেন একদম ফ্রেশ, মানে এই জিনিসটা অরিজিনাল। প্লাস আপনার ওইটা না থাকলেও ওটা তো নষ্ট হতে পারে, এই যে এরকম হ্যাঁ গ্লাস স্টিকার, এটা অনেক গাড়ি টয়টা থাকতে পারে, কারণ এটা হলো আমরা 100% শিওর দিতে পারবো। আচ্ছা, কারণ ওটা টয়টার অনেক গ্লাস চেঞ্জ করে। ও চেঞ্জ করে কারণ ওই লোগোটা থাকে না। আচ্ছা। আর ভিতরে কন্ডিশনটা একদম ফ্রেশ আছে, এই যে একদম অরিজিনাল একদম কন্ডিশন আছে, কোনো একদম ওয়্যারের কোনো কিছু নাই, একদম করকরা আছে। আচ্ছা। আর লাইট দুইটা একদম ফ্রেশ আছে। দেন আমরা যদি এই পাশ থেকে দেখাই, এসে দেখাই এটা সব যেছে অরিজিনাল, একদম অরিজিনাল, একদম এইরকম দিলে টিন বডি হলে টনটন করবে, আর যদি এটা মারি খাওয়া থাকে তাহলে ড্যাব ড্যাব করবে। ও ড্যাব ড্যাব করবে না, এই জিনিসগুলো বুঝতে হবে। সব ফাঁস করে দিতে গোপন কথা আমি সব ফাঁস করে দিচ্ছি যে অরিজিনাল গাড়ি চেনার উপায়। আচ্ছা আচ্ছা। আর একদম এই যে লুক থাকবে, এই যে এইটা একদম এরকম অরিজিনাল স্টিল থাকবে। যদি এটা যদি স্পট রং করা থাকে তাহলে এটা এরকম থাকবে না, সেটা কারণ সাদা রং হয়ে যাবে না, সিলভার রং হয়ে যাবে। বুঝতে পারছি। একদম অরিজিনাল বিট বাট একদম সব অরিজিনাল আছে। এই যে পুরো দরজাগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে। তো দেখেন এই সামনে পিছনে একদম ছাদ, একদম কোনো জায়গায় স্পট বলতে কিছু নেই, একদম এই লুকটা সুন্দর অরিজিনাল। একদম দেখেন একদম কালার একদম সব কিছু অরিজিনাল রয়ে গেছে একদম এই পর্যন্ত কোনো গাড়িতে। আচ্ছা এদিকে আমি একটু দেখায় দিচ্ছি। তো মিজান ভাই ইঞ্জিন একটু দেখান। ইঞ্জিনটা আমি দেখাচ্ছি। আর গাড়ির চাকাটা কিন্তু রিমটা অনেক সুন্দর, রিংটা হ্যাঁ রিংটা অনেক সুন্দর, এলআর রিং অনেক সুন্দর, এলআর রিংটা অনেক সুন্দর। তো এই হচ্ছে ইঞ্জিন, এই ইঞ্জিনের কন্ডিশন এগুলো তো মানে সবই অরিজিনাল, একদম অরিজিনাল আছে, একদম কোনো জায়গায় মায়ের কোনো চিহ্ন নেই, কোনো হিস্টোরি বলতে কোনো কথা নেই গাড়িতে, একদম ফ্রেশ কন্ডিশন। এটা অরিজিনাল আছে, একদম যেই কন্ডিশনে আছে জাপান থেকে আসে ওই কন্ডিশনেই আছে। আর যেহেতু ভাই আপনারা নিজের টাকাতে গাড়ি কিনেন, আপনারা তো খারাপ গাড়ি কিনবেনও না, না আমরা গাড়ি দেখে কিনে মালিকের থেকে 100% কাগজপাতি ওকে থাকবে, গাড়ি মাইট থাকবে, সেসব গাড়ি ফ্রেশ গাড়ি কিনে 2 টাকা কম লাভে আমরা বিক্রি করে দিই, কারণ এই জিনিসটা অন্যজন পারে না। আচ্ছা আচ্ছা, একদম ফ্রেশ কন্ডিশনে, মানে যেটা আছে অরিজিনাল আছে। আপনি লুক দেখলে বুঝতে পারবেন যে একদম পুরো ভিট একদম 100% ওকে আছে। প্রাইস কত যাচ্ছেন? এইটা ভাই প্রাইস আছে অন্যজন হয়তো বেশি চাবে, কারণ আমার একটা প্রাইস আছে সীমিত। আমি এই গাড়ি 1750 হলে আমি ছেড়ে দেবো। 1750 ছেড়ে তো 17,50,000 টাকা এই গাড়িটা পাচ্ছেন। আর এটা আস্কিং প্রাইস, তারপরেও কিছু ভাইরা অনার করবে, আপনার যখন আসবেন পছন্দ হলে কমিয়ে রাখবে। দেন হচ্ছে আমরা আরেকটা জনপ্রিয় গাড়ি দেখবো বাংলাদেশের, টয়োটা রাম, বিশেষ করে আপনার চিটাগং, কক্সবাজার, ওনারা এটা বেশি ইউজ করে, এবং বিশেষ করে ডাক্তাররা এবং অনেক বাসায় মুরব্বি থাকে অসুস্থ, তাদের জন্য কিন্তু এই গাড়িটা অনেক ভালো। গাড়ির কালারটা অনেক সুন্দর, গোল্ডেন বেস কালার। মডেলের কত জানবে এটা? এটা মডেল 4 এর মডেল। আচ্ছা 8 এর স্টেশন, 8 এর স্টেশন, এবং সিরিয়ালটা হলো 21 সিরিয়াল। হ্যাঁ হেডলাইট গুলো কি অরিজিনাল? হেডলাইট অরিজিনাল, গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট। সামনের গ্লাসটাও অরিজিনাল। গাড়িটা কিন্তু লুকস অনেক সুন্দর লাগতেছে দেখেন। আর ভিতরে ইন্টেরিয়রটা অনেক সুন্দর। আচ্ছা, এটা ইন্টেরিয়র একদম খুবই সুন্দর, মানে অন্য গেস থেকে দেখেন স্পেসও অনেক। হ্যাঁ স্পেস দূর থেকে গাড়ি ছোট মনে হলো, হ্যাঁ এই যে গাড়ির ভিতরে স্পেস অনেক বড়, এবং এই যে এই জায়গাটার কারণে কিন্তু অনেকেই পছন্দ করে, বিশেষ করে নোহা গেটের কারণে। আর বিশেষ করে অসুস্থ যারা বাসায় মুরব্বীরা থাকে তাদের জন্য এই গাড়িটা অনেকে নিয়ে থাকে আর কি। এবং দেখেন এই যে এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র, সিসি তো 1500। আচ্ছা, তো সিসি হচ্ছে 1500। এখানে আপনার এসির পারফরম্যান্স বলেন, হাইওয়েতে বলেন, সব দিকে ভালো পারফরম্যান্স। আর এটার কাগজ আছে 25-26। যে আমরা এগুলো দেখায় দিচ্ছি, একদম আপডেট কাগজ, যেগুলো সবই দেখায় দিচ্ছে দেখেন একদম। এই হচ্ছে সিলিং, এটা হচ্ছে এলপিজি করা না? হ্যাঁ এলপিজি। গ্লাস থেকে শুরু করে সবকিছু হচ্ছে অরিজিনাল। আর এই যে অরিজিনাল, এটাও 100% অরিজিনাল গ্লাস। হ্যাঁ একবারে গাড়ির লুকটাই অনেক সুন্দর, পিছনের লুকটা দেখলে লুকস অনেক সুন্দর লাগে, অনেকটা জিপ ফিল হয় না ভাই? দরজাটা দেখেন, এই যে ভিতরে কন্ডিশনও খুবই ভালো। আচ্ছা, ও আচ্ছা, এটা রাউন্ড শেপ এলপিজি, তার কারণে আপনার জিনিসপত্র বেশি রাখতে পারবেন। অরিজিনাল, এই যে দেখাচ্ছি অরিজিনাল সিএনজি, মানে এলপিজি আপনার এই এলপিজি। হ্যাঁ এটা হচ্ছে রাউন্ড শেপ এলপিজি, তো এটার কারণে আপনার স্পেসটা কিন্তু অনেক পাচ্ছেন সুন্দর। হ্যাঁ, আবার যে মাল সামান নিতে গেলে ব্যাকটেকটার জায়গা থাকে, গাড়িটা অনেক জায়গা আছে কিন্তু অনেক। তো আমরা একটু এই পাশটুকু দেখিয়ে দিচ্ছি দেখেন, তো পছন্দ হবে ইনশাআল্লাহ। আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন ফিজিক্যালি একবার সেম টু সেম এসে পাবেন। এই যে দেখেন, কোনো স্ক্র্যাচ নেই, কোনো স্পট নাই,
একদম ফ্রেশ। এই সাইডে আপনার কোনো দেখার সৌন্দর্যই আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো খুঁটি নেই মাঝখানে। খুঁটি নেই মাঝখানে, একদম ফ্রেশ। এবং জায়গাও কিন্তু জায়গা অনেক, জায়গা অনেক, মানে যারা বিশেষ করে হাইট অনেক আমার মতো, আবার স্বাস্থ্য অনেক, তারা কিন্তু এই যে এখানে প্রায় 3 জন মোটা মানুষ বসতে পারবে। হ্যাঁ, আর চিকন চিকন 4 জন, 4 জন বসতে পারবে। তো রামের এই জন্যই কিন্তু মানুষ একটু বেশি কিনে থাকে। এবং সবকিছুই মিলে আশা করি ভালো একটা গাড়ি। আমরা একটু ইঞ্জিনটা দেখিয়ে দিই মিজান ভাই। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার রামের ইঞ্জিন। এটাও অরিজিনাল, একদম সেটিং একবার যেরকম আছে জাপান থেকে সেই কন্ডিশনেই আছে। আচ্ছা আচ্ছা। আর এদিকেও যদি দেখাই, এই যে হেডলাইট কিন্তু অরিজিনাল হেডলাইটটা। আচ্ছা, আর এই যে দেখেন, এই যেগুলো সবই আমরা একবারে স্লোলি দেখায় দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, যাতে ঘরে বসে আপনাদের আইডিয়া হয়ে যায় যে কেমন গাড়ি। হ্যাঁ, এবং টুকটাক কোনো সমস্যা থাকলে সেটাও আমরা বলে দিব বা বলে দিতাম, যাতে করে আপনাদের। এই যে দেখেন, প্রাইস কত করে মিজান ভাই এটার? ভাইয়া এটা প্রাইস হলো 10,50,000 টাকা আস্কিং প্রাইস। আসার পর অবশ্যই অনার করা হবে। নোমান ভাইয়ের কথা বললে যে আরো কিছু অনার করবেন। তো এগুলো দেখতে হলে আসতে হবে হচ্ছে আপনার মিরপুর দারুস সালাম। আর আসার আগে অবশ্যই ভাইদের ফোন দিয়ে আসবেন, স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিছি। যে কোনো করার জন্য ফোন দিতে পারবেন। এবং যেহেতু তারা রেগুলার গাড়ি উঠায়, বাই চান্স এই গাড়ি সেল হলো সমস্যা নাই, তাদেরকে ফোন দিয়ে অন্য গাড়িও পাবেন। আর আপনাদের যদি কোনো পছন্দের গাড়ি থাকে সেটা বললেও তো আপনারা হয়তো বা দিতে পারবেন, যেহেতু অনেকদিন ধরে আপনারা ব্যবসা করে থাকতেছেন। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।